আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলিম আল রাজি, সি ক্যাটাগরি ফার্মাসিস্ট, আদিতা মেডিকেল হল, পশ্চিম মোল্লার ট্যাক, দক্ষিণখান, ঢাকা। আজকে আলোচনা করব ক্লামাইডিয়া রোগ সম্পর্কে। ক্লামাইডিয়া একটি সাধারণ যৌনবাহিত সংক্রমণ যা ক্লামাইডিয়া ট্রাকোমাটিস নামক ব্যাকটেরিয়া দ্বারা হয়। এটি পুরুষ নারী সংক্রমিত হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে ক্লামাইডিয়া বিশ্বব্যাপী সবচেয়ে বেশি সংঘটিত এসটিআইগুলোর মধ্যে একটি, বিশেষত তরুণদের মধ্যে 15 থেকে 24 বছর বয়সী। সংক্রমণের উপসর্গ: নারীদের মধ্যে অস্বাভাবিক যোনিস্রাব, প্রস্রাবের সময় জ্বালাপোড়া বা ব্যথা, যৌন সঙ্গমের সময় ব্যথা, তলপেটে ব্যথা, অনিয়মিত ঋতুস্রাব বা রক্তস্রাব। পুরুষদের মধ্যে মূত্রনালী থেকে সাদা বা ঘোলাটে স্রাব, প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালাপোড়া, অন্ডকোষে ব্যথা বা ফোলাভাব। উভয় লিঙ্গের জন্য কমন যে জিনিস সেটি হলো মলদ্বারে ব্যথা, স্রাব বা রক্তপাত, গলা ব্যথা, চোখের সংক্রমণ। প্রতিরোধ: কন্ডম ব্যবহার, লেটেক্স কন্ডম নিয়মিত ব্যবহার করুন। নিয়মিত এসটিআই টেস্ট, বার্ষিক স্ক্রিনিং, বিশেষত 25 বছরের কম বয়সী সক্রিয় যৌন জীবন যাদের। একাধিক পার্টনার এড়িয়ে চলুন। মনোগ্রামী সম্পর্ক ঝুঁকি কমায়। লক্ষণহীন সংক্রমণ: অনেকেই উপসর্গবিহীন ক্লামাইডিয়া বহন করে, তাই টেস্ট গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ তথ্য: ক্লামাইডিয়া লক্ষণবিহীন হতে পারে। 70% নারী ও 50% পুরুষের কোনো লক্ষণ দেখা যায় না। চিকিৎসা না করালে এটি এইচআইভি সংক্রমণের ঝুঁকি বাড়ায়। পূর্ণ সংক্রমণ সাধারণ, তাই চিকিৎসার পর আবার টেস্ট করা উচিত। যদি আপনি বা আপনার পার্টনার ক্লামাইডিয়ার লক্ষণ দেখেন, দ্রুত ডাক্তারের শরণাপন্ন হন এবং প্রয়োজনীয় টেস্ট ও চিকিৎসা নেন। আপনার সুস্বাস্থ্য তাই আমার কাম্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।